গুড আফটারনুন গাইস, এখন এক্স্যাক্টলি বাজে 3:16 বাজে। তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে তোমার 21শে জানুয়ারি। তো সকাল থেকে স্টার্ট করতে পারিনি। আজকে তো হচ্ছে সানডেতে দিদি আসে না, আর দিদি এলেও এখন তো দিদির হাতে চোট লাগা আছে, কাজ করতে পারছে না। ওই জন্য আমি ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে ঘরবাড়ি মানে ঝাড়াঝাড়ি করে ঝাড় দিয়ে তারপরে বাসন মেজে তাড়াতাড়ি করে রেডি হতে চাইছিলাম। আমরা একটু বেরাবো, এখন আমাদের যাওয়ার ছিল, একটু শপিংয়ে যাওয়ার ছিল। আর আজকে হচ্ছে আমাদের সঙ্গীত মেহেন্দি সেরিমনির ইনভাইটেশনও আছে সন্ধ্যাবেলা। তো আমি ওই জন্য মোটামুটি একটু রেডি হয়ে গেছি, সেই সঙ্গীতে রেডি হয়ে গেছি। এসে একটু আরেকটু টাচ আপ করবো। তো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি শপিংয়ে। আর তারপরে আজকে আবার একটা কাণ্ড ঘটে গেছে। তোমার এই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, উঠে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম আমরা লাইট রান্না করব, বেশি হেভি কিছু করব না। তো আমার হাজব্যান্ড বলছিল ডাল করবে। সে ডাল করতে গিয়ে ডাল ফেলে মানে চারিদিকে ছড়াছড়ি করে সে একদম কাণ্ড কারখানা করে ফেলেছে। যাই হোক, তো আমরা রেডি হয়ে গেছি। আমার চুল এখনো ভিজে, আমি জাস্ট একটু আগে চান করে উঠে তাড়াতাড়ি করছি, করেও তাড়াতাড়ি করতে পারছি না। পুচকিকে রেডি করানো, আমার নিজে রেডি হওয়া। তো চলো বেশি না কথা বলে আমরা বেরিয়ে যাই। আমরা এখন যাচ্ছি কোথায়? জুডিও। চলো। বলো কেমন লাগছে তোমাকে আর আমাকে দুজন? এটা চেঞ্জ করব না, এটা করব। কেমন লাগছে এটা বলেছো? কোনটা? ওইটা? ঠান্ডা লাগলে পরে চলো। না কি করব, অন্য কিছু করব। আমরা তো এখন উপরে যাচ্ছি না, আমরা তো এখন যাচ্ছি জুডিওতে। এটা পরে যাব যদি এটাকে ম্যাচ করছে। চলো জিন্সের পায়ের দিকটা আরেকটা গোটাও তো, একটা গুটিয়ে নাও। তো আমরা বেরাচ্ছি, তাড়াতাড়ি আসার চেষ্টা করতে হবে আবার, কেননা ওখানে আবার সন্ধ্যের থেকে যেতে হবে। কি পরো পরো, এই এক মুশকিল, বেরোনোর সময় কনফিউজড হয়ে যায় কি পরবে না পরবে। এটা পরো, জিন্সের পাটা জাস্ট গুটিয়ে নাও। ওই দেখো মেয়ে শুকনো ডাঙায় উল্টাই কেন গো? চলো 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 বেরো, চলো। আমি ব্যাগটা নিই, ব্যাগ নেওয়া হয়নি। ঘর বাড়ির অবস্থা দেখেছো? প্যাম্পার্স গুলো সব ফেলে কি করেছে। এটা ইন করা অবস্থায় ভালো লাগছে। তুমি লাগিয়ে দাও, পুরো লাগিয়ে দাও, এমনি লাগিয়ে দাও, লাগিয়ে দিলেই ভালো লাগছে। হ্যাঁ লাগিয়ে দাও, ভালো লাগছে। আমি বলছি লাগিয়ে দিলেই বেশি ভালো লাগে। হ্যাঁ ভালো, এবার ভালো লাগছে। এবার চলো। আজকাল বাইরে বেরিয়ে প্রচুর দুষ্টুমি করে। চলো, মলে গিয়ে হাতই ধরবে না, একা একা দৌড়াবে। দেখেছো ইচ্ছা মতো দাঁড়াচ্ছে, আবার ব্যাক করে পিছনে যাচ্ছে, আবার সামনে যাচ্ছে, যা পারছে করছে। কিন্তু হাত আমাদের, আরে কাদা এখানে। হ্যাঁ চলো চলো চলো, হাত ধরবে না। উই আর হিয়ার ইন জুডিও গাইস। আর এই হচ্ছে দুটো বাচ্চা। বলো দেখি, এরকম বাচ্চা নিয়ে শপিংয়ে এসে কি শপিং করা সম্ভব? নিজের মতো সব দেখছে, ট্যাগ দেখছে, জিনিসপত্র দেখছে। মনে হচ্ছে ওই এসছে শপিংয়ে, আমরা সাথে এসছি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কালেকশন ভালোই আছে, নট ব্যাড। কোথায় চলে গেল? এদিকে আস। বাচ্চার জ্বালাতনে আমরা অতিষ্ঠ হয়ে বাড়ি চলে যাচ্ছি। এখানে পুরো হল্লাবোল করছে বাচ্চা। এই যে ওর জন্য একটা শক্স নিলাম, আবার দেখছে দুষ্ট কোথাকার, খুবই জ্বালাতন করছে। এবার জুডিওর কালেকশন সত্যি কথা বলতে বিশাল একটা পছন্দ হয়নি, আমাদের দুজনেরই হয়নি। তাও আমি একটা ড্রেস নিয়েছিলাম, তাও রেখে দিলাম, ভালো লাগলো না। বাড়ি যাচ্ছি, ওদিকে আমাদের টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। সব থেকে বড়ো কথা, প্রচুর প্রচুর জ্বালাতন করছে, ওর জন্য কিছু দেখতে পাচ্ছি না। এত জ্বালাতন করছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব জিনিসপত্র টেনে টেনে নিচে ফেলছে। গাইস বাজে এখন 5:16। তো আমরা বাড়িতে এসে গেছি। এসে ও ঘুমিয়ে গেছে। ওর সাডেনলি যে কেন এত ঘুম পেলো আমি জানি না। এসে আমি লিপস্টিকের কালারটা চেঞ্জ করেছি, হালকা করে আরেকটু মেকআপ মানে টাচ আপ মেরেছি। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে এই লেহেঙ্গাটা। এটা এটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট পরেছিলাম যেদিন আমার শ্বশুরবাড়ির লোক আমার বাবার বাড়িতে আমাকে ফার্স্ট দেখতে যায়। অ্যাকচুয়ালি সেদিন তো দেখতে যাওয়া হয় না, একদম ডিরেক্টলি বিয়ের দিন ঠিক করতে যাওয়া হয়েছিল। সেদিন সেদিনই ফার্স্ট পরেছিলাম, আর আজকে সেকেন্ড দিন পরলাম। কিন্তু ফিটিংসটা একদম সেম আছে, এটাই হচ্ছে বড় কথা। 5 বছর আগে একটু একটু মানে আমি মোটা আছি তার থেকে, স্বাভাবিক
ডেলিভারি হওয়ার পরে তো ওয়েট অনেকটাই তবুও কমেছে, কিন্তু আরও কমবে এখন। তো যাই হোক, সে কথা পরে। ফুল ভিডিও উপরে গিয়ে করে দেওয়ার কথা কাউকে বলবো। আর এই ইয়াররিংসটা পরেছি, ঠিক আছে। এখন মেহেন্দি করবো, ওই জন্য হাতে কিছু পরছি না, হাতটা ফাঁকা রাখছি। আর উপরে গিয়ে কাউকে বলবো, উনি তখন ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে বাপ বেরিতে। এই পাখি আমি উপরে গিয়ে দেখে আসি যে মেহেন্দি করার লোকটা এসছে কি না এসছে। ওকে এতক্ষণ ধরে ঘুম পাড়ালাম, কেননা না ঘুমালে আমাকে কিচ্ছু করতে দেবে না। তো চলে যাই। আর আমার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, হালকা না ভালোই ঠান্ডা লাগছে, ওই জন্য আমি বাড়িতে পরে লেদারের জ্যাকেটটা পরে নিলাম। এখন উপরে গিয়ে দেখি উপরে কী অবস্থা। উপরে এসে দেখলাম কেউ তেমন আসেনি, শুধু যার মেহেন্দি সে চলে এসছে আর তাদের ফ্যামিলির কয়েকজন লোক আছে। চলো, এই হচ্ছে যার বিয়ে, তার বাবা। মামা সব ছবি তুলতে এখন এই যেদিকে স্টলে বসেছে ফুচকা, এই আর এই পরে খাবো, এখন খাবো না। ঘুম থেকে উঠে এখন বুঝতে পারছে না। শিখে নে, সব দেখ, সব ডান্স করছে, তুইও করতে হবে। ডান্স শিখতে হবে। দেখো বিষ্ণুকে কি ভাল লাগছে দেখতে। ও ও ও মিউজিক শুনলেই ডান্স করে। ওই জন্য ওর নাম অঙ্কিতা। তো তোর ছোট থাকতে পারতো। এসেই এটা প্রথম কাপ অফ টি, কিন্তু আমি খাবো ফুচকা। এখানে এখানে কিসের স্টল বসছে এটা? এখানে আছে চিকেন পকোড়া আছে, ফিশ ফিঙ্গার আছে, তারপর চিজ বল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি বেশি চা খেয়ে নিও না এখন। চাটা ঠিক হয়েছে? এটা কফি খাচ্ছ? ও আচ্ছা, আমি ভাবলাম চা খাচ্ছ। এই যে অঙ্কিতা, ওর মা নেই, ওর বাবাই আছে। গাইস, তো এখানে আমাদের সেকেন্ড প্লেট চলছে। এটা হচ্ছে চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। অ্যাকচুয়ালি চিকেন পকোড়াটা এত ভালো লাগছিল খেতে আমার, তো আমি 2 প্লেট এখানে খাওয়ার পরে আবার 1 প্লেট নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এই কিউট যে বাচ্চাটা এসেছে, একে যে আমার এত ভালো লাগছে দেখতে। আর আমাদের পুচকিটাকে দেখো, উপরে সবাই ছবি তুলছে, কিন্তু ওকে কিছুতেই নিচে নামাতে পারছি না। ও সেই সবার সাথে ওখানে যাবেই যাবে, সবার সামনে গিয়ে সেখানে গিয়ে ডিস্টার্ব করছে, ইন্টারাপ্ট করছে। অ্যাকচুয়ালি ও ওখানে যাচ্ছে, ওই যে বাচ্চা মেয়েটা আছে সেজন্য। ও বাচ্চাদের দেখলে খুব খুশি হয়ে যায়, সেই জন্যই যাচ্ছে বারবার। আজকে রাতের মেহেন্দি সেরিমনির প্রত্যেকটা ফটোতে এবং ভিডিওর ম্যাক্সিমাম জায়গাতে আমার মেয়েকে দেখা যাবে, কারণ ও সর্বত্র ছিল। এখানে মনে হচ্ছে ও যেন সবাইকে চেনে, সবার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সবার সাথে কথা বলছে, হাসছে, মজা করছে। আর আমরা যে ওর মা বাবা আছি পাশে বসে, সেসব দেখে ওর কোনো ধ্যানই নেই। দেখো, দেখছেও না পর্যন্ত আমাদের সাথে, অন্য লোকেদের সাথে সব ইন্টারঅ্যাক্ট করছে। এটা খুব ভালো ব্যাপার। এই হচ্ছে অঙ্কিতার বাবা, যে মেয়েকে খুব আদর করছিল। আমি ভিডিওটা অ্যাকচুয়ালি আরও লম্বা করেছিলাম, অনেকটাই কেটে বাদ দিয়েছি, তারপরেও আমি বেশিরভাগটা রাখতে চেয়েছি, কারণ আমি চাই যে মেয়ের এই মেমোরিগুলো থেকে যাক, তার জন্যে। আর তোমরা যদি বেশি বোর হয়ে যাও তাহলে কিছুটি স্কিপ করে পরে যেতে পারো। অ্যাকচুয়ালি মেহেন্দি নাইটে তো আর বিশেষ কিছু হয় না, ওই নাচ গান খাওয়া। আর মেহেন্দি করেছি আমি শেষের দিকে, ঠিক আছে, কারণ প্রথম দিকে মোটা স্পেসই পাইনি। যতবার যাচ্ছি ততবার দেখছি কেউ না কেউ সেখানে বসে আছে, তো আমি ওই জন্য উঠে আসছি। আর আমি বলে আসছি এরপরে আমি আসবো, এরপরে আমি আসবো, কিন্তু ফাইনালি সেই সবার শেষে গিয়েই প্রায় আমাকে মেহেন্দিটা করতে হলো। আর ছোট বাচ্চা মেয়েটা কি কিউট দেখো, আর ডান্স করছে, পুরো পরীর মতো লাগছে দেখতে। আমি ভাবছিলাম আমার মেয়ে কবে ওরকম বড় হবে, বুঝবে, ওকেও ওরকম সুন্দর একটা ড্রেস আমি পরিয়ে দেবো। এত এত ভিড়ের মাঝখানে ওকে দেখো, না কোনো প্রবলেম নেই, কোনোই প্রবলেম নেই, পুরো ভিড়ের মধ্যে একদম মিশে গেছে। দেখো, মনে হচ্ছে এখানে পাগল এসছে, পাগল গেছে সাইডে নাচ করতে। ওরা কাছে তোর উপর একজন করবে না।
আসছে বলে আমার। এমন দিল। তার জন্য আমি এই রোজিকে বললাম যে কি করবে ওটা নিয়ে আমি ওটা ভাবছি। ওটা নিয়ে হাসছি না, আমি নিজে নিজে হেসেছি আগে, তারপরে ওকে বলেছি। ছবি তুলবো, ভিডিও অন আছে কিন্তু। আমাদের তো নাম লেখানো ছিল না, হ্যাঁ বলছি ওখানে নাম লেখাতে হবে। কি হ্যাঁ অন করা আছে, হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস জানো তো, এই ভিড়ের মধ্যে এত ক্যাওয়াসের মধ্যে পুচকি কত আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম কান্নাকাটি, কোনো রকম জ্বালাতন নেই, সবার সাথে গিয়ে হই হুল্লোড় করছে, মজা করছে। কিন্তু এই সময়টা যদি এমন হতো যে আমি ঘরে আছি ওকে নিয়ে একা, তাহলে অকারণেই হয়তো আমাকে জ্বালাতন করতো বা বিরক্ত করতো। তো সেটাই বলছিলাম আমরা যে এখানে এসে কত আনন্দ করছে, মানে একটুও খিদেও পাইনি, একটুও জ্বালাতন নেই। সিঁড়ি দিয়ে আমাদের ফ্ল্যাটের ছাদে উঠলে দুই দিকে দুটো ছাদ, একদিকে প্রোগ্রামটা চলছে আর একদিকে এই আমি যেখানে এসেছি এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আমি দেখতে এসেছিলাম যে খাবার দেওয়া শুরু হয়েছে কিনা, বাট বললো যে খাবার রান্না হয়ে গেছে বাট এখনো দেওয়া শুরু হয়নি। তো যেখানে প্রোগ্রামটা চলছে সেখানে এখন একটু পরেই সব এবার নাচ শুরু করবে, আই মিন পারফরমেন্স শুরু করবে। সবাই ডান্স প্রিপেয়ার করেছে, তো ওদের যারা রিলেটিভস আছে বেসিক্যালি তারা। আমি তো শুধু দর্শকের মতো দেখেই গেছি, আমার ইচ্ছা করছিল যে আমিও একটু ডান্স করি, বাট এই পুচকিকে শুধু দেখে রাখতে হচ্ছিল। কারণ না কখন ভাবছিলাম যে ইলেকট্রিক্যাল তারগুলো এখান দিয়ে ওখান দিয়ে গেছে, কখন কোথায় হাতটা দিয়ে দেবে বা কিছু, এই ভিড়ের মধ্যে কোথায় কেউ ওর পায়ে পা তুলে দেবে, সেই জন্য আমার চোখ শুধু পুচকির দিকেই ছিল। অঙ্কিতারা দুই বোন, ঠিক আছে, অঙ্কিতা বড় আর অঙ্কিতার ছোট বোন হচ্ছে একদম এই সাইডে যে মেরুন কালারের লেহেঙ্গা পরে যে মেয়েটা, যে মেয়েটার কাছে ওড়না নেই। আর এই ছোট্ট মেয়েটা কি সুন্দর ডান্স করছিল, ওই জন্য ওকেও দেখালাম। এই যে যার কাছে ওড়না নেই বাট লেহেঙ্গা পরা, ওই মেয়েটা হচ্ছে অঙ্কিতার ছোট বোন। ওরা দুই বোন। আর এই এখানে পুচকি দেখে অবাক হয়ে গেছে ডান্স দেখে, একটু কান্না শুরু করেছিল, বাট যেই সবাই ডান্স করতে শুরু করলো ও সেই চুপ হয়ে গেল, কারণ ওর মিউজিক শুরু হলে ওর সব কিছু ভুলে যায়, আর ডান্স হলে তো কোনো কথাই নেই। তো এবার যারা পারফর্ম করতে উঠেছিল তাদেরকে তো আমি অবশ্য চিনি না, কিন্তু মাঝখানের ইয়েলো কালারের যে পাঞ্জাবি পরা ছেলেটা, ওই ছেলেটার ডান্সটা আমার বেশ ভালো লাগছিল। সামনে অঙ্কিতা দাঁড়িয়ে দেখছিল। আর এখানে পুচকি তো বেশ এক্সাইটেড হয়ে গেছে ওদেরকে দেখে, একটু ঘুম ঘুম ভার চলে এসছে, তারপরে দেখছি ওর ঘুমটা পুরোই কেটে গেছে এদের ডান্স দেখে। এবার চলে এসছে অঙ্কিতা ডান্স করতে। অঙ্কিতা কিন্তু বেশ সুন্দর নেচেছে, দেখো তোমাদেরও ভালো লাগবে। অঙ্কিতাকে কি সুন্দর দেখতে, আর অঙ্কিতা আই থিঙ্ক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো যাই হোক, ওকে খুব সুন্দর লাগছিল, আর ওর ডান্স দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি, মানে ওকে কী যে মিষ্টি লাগছিল দিন দেখতে। আমি এই জায়গাটাকে চাইলে ফাস্ট ফরওয়ার্ড করতে পারতাম, বাট ইচ্ছা করেই করিনি, কেননা পুরো র ভিডিওটা রাখতে চেয়েছি। বাট ভেরি সরি যে আমি মিউজিকটা রাখতে পারবো না, কপিরাইট চলে আসবে তার জন্যে, সেই জন্য আমি এখানে ভয়েস ওভার করছি। ওই যে অঙ্কিতা আর অঙ্কিতার লেফট সাইডে এই যে মেয়েটা আছে, ও হচ্ছে অঙ্কিতার বোন। এখন অঙ্কিতার রাইট সাইডে চলে গেছে, ওই ব্ল্যাক কালারের সামনে যে মেয়েটা, ওটা হচ্ছে অঙ্কিতার বোন। এই অঙ্কিতারা দুই বোন। আর ছোট বাচ্চা মেয়েটাকে দেখো কন্টিনিউ ডান্স করে যাচ্ছে। এবার অঙ্কিতা ডান্স করছে কালা চশমা গানে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি অনেকক্ষণ আগে দেখছি অঙ্কিতার লেহেঙ্গার মানে দোপাট্টাতে এই চশমাটা লাগানো আছে। আমি ভাবছি কি ব্যাপার, কারো চশমা ভুল করে কি ওর লেহেঙ্গার এই ওড়নাতে কি চলে এসছে নাকি। তারপরে আমি ওকে বলছি কি, অনেকক্ষণ দেখছি তো, ও আমাকে দেখছে, দেখে বলছি কি দেখছো। আমি তখন বলছি যে আমি ভাবছি তোমার দোপাট্টাতে কার চশমা কি ভুল করে এখানে খুলে লেগে গেল না কিছু। ও বলছে না না, আমি জাস্ট ওটা ওখানে রেখেছি। পরে গিয়ে বুঝলাম ও আচ্ছা, ডান্স পারফর্ম করতে চশমাটা লাগবে তাই ওখানে রেখেছিল। বাই দ্য ওয়ে পারফরমেন্সটা খুবই ভালো হয়েছে। আর আমাদের পুচকি শুধু একবার ক্যামেরাম্যানকে দেখছে আর একবার ওদেরকে দেখছে। ভিডিও করতে গেছে, ও ভিডিও করছে, ভিডিও করছে, দেখেছো সবাই ডান্স করছে আর ও তার মাঝখানে গিয়ে ক্যামেরা ভিডিও করছে।
তো এবার আমি ফাইনালি মেহেন্দি করার চান্স পেলাম একদম শেষের দিকে এসে। দেখো মেহেন্দিটা করার এমন সময় চান্স পেলাম যে যার একটু পরে আমাদেরকে খেতে হতো, তো ওটাই ভাবছিলাম যে এই সময়ের মধ্যে শুকাবে গেলে। আমার হাতের মেহেন্দি ফাইনালি কমপ্লিট, বেশি করালাম না। এই আর একটা হাতে না নিচে গেছে। সবার ডান্স মোটামুটি শেষ হয়ে গেছে, এবার একটু জায়গাটা ফাঁকা হয়েছে, তো এবার মেয়েকে তুলে দেওয়া হলো। আর আমার হাজব্যান্ড গিয়ে একটা ভোজপুরি গান চালালো, কেননা আমার মেয়ে ভোজপুরি গান শুনলে খুবই নাচ করে। জানি না কেন এত ভোজপুরি গান ওর ভালো লাগে। আর সবাই ক্ল্যাপ করে ওকে এখানে চিয়ার্স করছে। এই গানটা শুনলে না ও নন স্টপ ডান্স করে, বাট এখন নন স্টপ করছে না, জানি না কেন, হয়তো লোকজন দেখে বা কিছু। আর একটা ব্যাপার হচ্ছে যে ওর এবার ঘুমের টাইম চলে এসছে। আমি বুঝতে পারছি যে খুবই ঘুম পেয়েছে, কিন্তু তারপরেও নাচ ছাড়তে পারছে না। এবার ওর গানগুলো এসছে, ভোজপুরি সং, টেকনো বিট এসছে। ভোজপুরি সং পছন্দ করে। সবাইকে এত মজা করতে দেখে, নাচ করতে দেখে, হুল্লোড় করতে দেখে ও সবার সাথে একদম মানে ঘোল মিলিয়ে একদম হয়ে গেছে, ঘুম টুম ভুলে গেছে। কিন্তু ঘুম যে পেয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। অ্যাকচুয়ালি দোটানার মধ্যে পড়ে গেছে, এদিকে ঘুমটাকেও ছাড়তে পারছে না, এদিকে ঘুমালে তো আবার এনজয়টা মিস হয়ে যাবে। এবার সবার শেষে যে বাচ্চাগুলো ডান্স করছে না, আমার এদের ডান্সটা বেশি পছন্দ হয়েছে বড়দের থেকেও। সত্যি খুব কিউট লাগছিল দেখতে। দাও দাও, ধরো না, তুমি ধরছো কেন ওকে? এটা ফ্রাইড রাইস। এটাতে কি আছে? এটাতে কি কোপ্তা? ছানার কোপ্তা। ছানার কোপ্তা। এটা এটা ভেটকি বেগম 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 মাছটাই দাও ওকে, লেগ মাছ। বেগম বাহা, বেগম বাহার। হ্যাঁ, বাহার। আচ্ছা, চিকেন কষা। আর এটা হচ্ছে আমের চাটনি, পাঁপড় আর মাখা সন্দেশ। ওই 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 পাতলা চিকেনটাই হবে। এটা হচ্ছে তোমার মাম্মাল খাওয়াল, তাই তো? চলো কোথাও একটা বসতে হবে, বুঝেছো? আমাদের ছাদে প্রোগ্রামটা হচ্ছে, তো এবার আমাদের আমাদের ফ্লোরের উপরেই ছাদ। পুচকি এত কান্নাকাটি করছিল, আমি জাস্ট নিচে চলে এলাম, এসে ওকে একটু খাওয়ালাম, মানে ওকে ওখান থেকে একটা চিকেন আর একটু ভাত নিয়ে এসে ওকে ঘরে এসে একটু খাওয়ালাম, যতটুকু যা খেলো। দেখ ওইটা চেঞ্জ করে আবার এটা করে নিলাম। যাই হোক, এবার যাব উপরে। এবার একটুখানি কমফোর্টেবল ফিল করছি। সব কিছু নাওনি, আর শুধু মাংস দিয়ে খাচ্ছ যে? আগে খেয়ে নিয়েছি। ছানার কোপ্তা আরেকটা নাও। আমার করতেই খাবো, ভালো লেগেছে। আরেকটা দিন। আরে খাও তো, পরে নেবে। না 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 না, আমি বলছি ভালো দেখে দিতে, যে ফুটিয়ে রয়েছে। আচ্ছা দাও, এখান থেকে একটা ভালো দেখে পিস দাও। আচ্ছা দেবো? না না না, একটাই। এটা কি মাছ? এটা ভেটকি। ভেটকি মাছ? আচ্ছা ঠিক আছে। চিকেন দেবো? চিকেন দাও, এই পিসটা দাও, এই একটা। লেগ দেবো? হ্যাঁ লেগ দাও। হ্যাঁ, ঝোল দিও না, থাক চলো। দেবো? না 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 না। আচ্ছা চাটনিটা নেবো তো। আচ্ছা ওটা শেষে নিচ্ছি, শেষে নিই। এবার একটু ধরো, হাতটা ধুয়ে আমি খেয়ে নিই। পরে তো পায়েসটা পরে খাবো। কি ভিডিও করবো? এবার তো ও ধরছে। নাও নাও সেইটা হাতটাকে নিচু, গোটা আসছে না দূর থেকে, কাছে থেকে। আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। আসো।
কি আমার নামটা বলে দাও। দেবজিৎ রয়। নাম বলো, নাম বলো। সৌরভ রায়। সৌরভ রায়। এটা চিকেন করে দিচ্ছি। তুমি? রাজ। এ হচ্ছে ওই রাজ। একসাথে দেখছো তুমি? তুমি হাত দিয়ে হ্যাঁ এখন এরা সবাই আমার সাথে। দেখি মাখা সন্দেশটা দেখি মুখে দাও তো একটুখানি দাও। এদের আবার অনেকগুলো বন্ধু আছে, বুঝেছো? বলেছে যে 90 জনকে তোমাকে ফুচকা ফুচকা। তুমি এখানে কি করছো গো? কি করছো তুমি এখানে? গান চালানোর চেষ্টা করছো? ও, খাওয়া শেষে এবার আমি বসে গেলাম আইসক্রিম নিয়ে। এখানে আইসক্রিমটাকে এনজয় করছি আর গান শুনছি। এবার আমরা চালিয়েছি এদের ভোজপুরি সং। এখন আমার মেয়ে আজকাল ভোজপুরি সং বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি ভোজপুরি মিউজিকের একটা টিউনটাই বাচ্চাদের বেশি অ্যাট্রাক্ট করে। বাচ্চারা তো আর গানের কিছু বোঝে না, ভোজপুরি না হিন্দি না ইংলিশ, ওরা ওই টিউনটাকেই বেশি পছন্দ করে। যাই হোক, এখান থেকে শেষ পর্যন্ত আমি শুধু পুচকির ডান্সটাই রেকর্ড করেছি। তো ভিডিও শেষ পর্যন্ত অলমোস্ট পুচকির ডান্সটাই আছে, আর একটু আমাদের খাবার বেশি ছিল সেটা দিয়ে গেছিলো, সেটুকুই আছে। আর এর থেকে আর বেশি কিছু নেই। আর এইটা হচ্ছে অঙ্কিতার পিসি, সব ড্রেস চেঞ্জ করে চলে এসছে। দেখো ছাদের উপরেই তো, ঘরের উপরেই, সেই জন্য ঘরে গিয়ে টুক করে সব ড্রেসটা চেঞ্জ করে ঘরে উপরে চলে এসছে। কারণ ওই হেভি ড্রেস পরে থাকাটাও তো অ্যাকচুয়ালি কষ্টের ব্যাপার। তো এই অঙ্কিতার পিসি ওদের সাথেই থাকে, মানে ওর বাবা পিসি বাড়িতে থাকে আর ওরা দুই বোন বাইরে থাকে, ওরা যেহেতু চাকরি করে সেই জন্যে। তো যাই হোক, এবার পুচকির ডান্সটাই আছে শেষ পর্যন্ত। তোমরা দেখতে চাইলে দেখতে পারো, আর না দেখতে চাইলে এখানে স্কিপও করতে পারো। সো চলো, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। সবাই অঙ্কিতার নতুন ম্যারিড লাইফকে শুভেচ্ছা জানিও। আর কালকে ওর বিয়ে আছে, তো আমরা বিয়েতে যাবো। বিয়ের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। আজকের ব্লগটা এখানেই এতটুকুই রাখছি। আর পুচকিকে দেখতে পাচ্ছ, ঘুম ওর খুবই পেয়েছে। এখন ওর ঘুমের টাইমও প্রত্যেকদিন এই সময় ঘুমিয়ে যায়, কিন্তু আজকে ও ঘুমাতেও পারছে না, এনজয়টাকেও মিস করতে পারছে না, কান্নাকাটি করছে না, আর একটু জ্বালাতন করছে না, তবে চুপ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে ঘরে নিয়ে গিয়ে ওকে শোয়ালেই ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে। ব্যাপার হচ্ছে যে ওদের এত বেশি বেশি হয়ে গেছে, তো আমাদের গোটা ফ্ল্যাটে সবাইকে ফ্রায়েড রাইস, মাছ, মাংস যা ছিল সব দিয়ে দিয়েছে। এটা মাংস আমরা কম করে নিয়েছি, এটা কোপ্তা অনেকটা আছে, এর মধ্যে সাতটা, আর এটার মধ্যে ভেটকি মাছের ওই এটা অনেক করে দিয়েছে। মানে প্রচুর জিনিস ওদের বেশি আছে। আমরা দুজন বলে ইচ্ছা করে বেশি বেশি নিইনি, কিন্তু সবাইকে দেখছি পুরো ভর্তি করে করে নিয়ে যাচ্ছে। আমি এই যে ক্লিং র্যাপ, এটা দিয়ে সব কিছু র্যাপ করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, কেননা ফ্রিজের গন্ধটা না হলে আমার ঢুকে যায়। শর্ট করে পড়ে না যায়, তুমি একটু চাপে করে ওই দিকে নিয়ে যেয়ে করো, হট করে পড়ে যাবে, পুরো পুরো একদম শেষ হয়ে যাবে, একটুতেই সরকিয়ে যাবে। মেয়ে হাত না দিলে পড়বে না, রিক্সে করছো কাজ। তুমি ওইদিকে সরো, আমার ভয় লাগছে।
বুঝেছেন? এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা একটা করলাম, এটা মাংস, এটা হচ্ছে মাছটা, এটা কোপ্তাটা, আর রাইসটা কি করে দেখি, ওটা একটা দিয়ে প্লেট দিয়ে ঢেকে দেবো প্লেট দিয়ে ঢেকে দেবো। ওইটা প্লেট দিয়ে ঢেকে দেবো আমার ঘুম পেয়েছে এখন, আর নিচে গিয়ে ফ্রেশ হবো, ওকে ঘুম পাড়াবো। তো চলো ভিডিওটা শেষ করে, রাত হয়ে গেছে 11টা 11:30 এখন বাজে, পরে আবার দেখা হচ্ছে, বাই টাটা, গুড নাইট। ও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।